হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ লাদাখ। আজ শুক্রবার 30th মে, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা শুরু করেছি বাড়ি থেকে লাদাখের উদ্দেশ্যে। তো সারা রাত্রি ধরে আজকে আমাদের গাড়ি চলবে এবং কালকে আমরা হল্ট দেব লখনৌতে। প্রায় লখনৌ আমাদের এখান থেকে 1000 কিলোমিটার মতো, 1002 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগলে। তো চলো আমাদের সঙ্গে জার্নি এনজয় করতে করতে তোমরাও চলো, আমরা দেখাতে থাকি আমরা কোথায় কোথায় হল্ট দিই, কী কী করি, সব কিছু ডিটেলস তোমরা পাবে আমার এই ট্রাভেল ব্লগে। তো আর কথা না বাড়িয়ে চলো জার্নি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি হোটেল লাবণ্যতে। এই ট্যুরটা আমরা করছি আর কি লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের সাথে। তো এখানে গ্রুপের ফার্স্ট মিট ছিল, এখানে আমরা মিট করলাম গ্রুপের সমস্ত মেম্বার তাদের গাড়ি নিয়ে, এবং এখানে কিছু স্টিকার দেওয়া হলো যেগুলো আমরা লাগিয়ে নিলাম। তো চলুন স্টিকারগুলো একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে হলো লাদাখের স্টিকার, আর এটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার এই ট্যুরের জন্য। এর আগে আমরা মুক্তিনাথ ঘুরে আসলাম, তো সেখানেও আমাদের গাড়ি নাম্বার ছিল 5, তাই জন্য এবারও আমরা নাম্বার 5 নিয়েছি। তো আশা করছি দারুণ মজা হতে চলেছে। আমরা প্রচণ্ড এক্সাইটেড। এখন বাজে ঘড়িতে 8:30, 8:25 মতো। তো এবার আমরা এখান থেকে সবাই স্টিকার লাগিয়ে নিয়ে একটু ব্রেক নিয়ে আমরা এবার এগোচ্ছি সামনের দিকে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও এই জার্নি এনজয় করতে করতে চলুন। এখন ঘড়িতে 9:30 বাজে। আমরা এখন আছি কুনারপাড়া বলে একটা জায়গায়। এটা হচ্ছে NH19 ধরে আমরা যাচ্ছি এখন। আমাদের তো যেটা বললো আসানসোলের উপর দিয়ে যাওয়ার কথা, সেটা প্ল্যান ঠিক হয়েছে। তো যেটা বলছিলাম, আমরা লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের সাথে যাচ্ছি। তো এই গ্রুপের প্ল্যান অনুযায়ী যেভাবে যাচ্ছি আমরা আসানসোল হয়ে যাওয়ার কথা আর কি। তো ওই দিক দিয়েই যাচ্ছি। এখন আমরা NH19 ধরে যাচ্ছি। আজকে শুক্রবার দিন রাত্রে রাস্তায় ভালোই গাড়ি আছে। তবে এখানকার বাকি আমাদের যখন কার্শিয়াং যাচ্ছিলাম তখনও সন্ধ্যেবেলার রাতের বেলা যাচ্ছিলাম, মনে হয়তো গার্ডরেলগুলো সরানো ছিল। এখানে হয়তো মেবি তাই। হ্যাঁ, এইটা সেই গার্ডরেল। হ্যাঁ, কার্শিয়াংয়ের ট্যুরটায় সেই বলেছিলাম গার্ডরেলের যে অবস্থা। এর আগে দীঘা ট্যুরে বলেছিলাম আর কি, এই যে সিগন্যাল আর গার্ডরেল দুটো একসাথেই থাকে, এটা মনে হয় আমাদের এখানেই হয়, আর কোথাও মনে হয় না হয়। আমি দেখিনি, আমরা যেসব জায়গায় ঘুরেছি সেসব জায়গায় অন্য কোনো স্টেটে আমাদের নজরে পড়েনি এই জিনিসটা, সেটা এখানেই হয়। শক্তিগড় ক্রস করছি। শক্তিগড়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শক্তিগড় ক্রস করছি। এই যে সাইডে সেই শক্তিগড়ের ফেমাস ল্যাংচার যে দোকানগুলো পরপর রয়েছে। সব নামই আছে, বাট ল্যাংচার রাজা বলে কেউ রাখতে পারতো নাম, সেটা কেন রাখেনি? ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট বা রাজার ল্যাংচা। রাতের রাস্তায় এটাই চালিয়ে মজা। হ্যাঁ, তাও এখনও অ্যাকচুয়ালি 9:30 বাজে সবে। আরও যত রাত্রি হবে তত রাস্তা আরও ফাঁকা হবে, তখন শুধু এই ট্রাকগুলো থাকবে, আর বাকি ছোট গাড়ি কম্পারেটিভলি কম থাকবে। যারা আমাদের মতোই রাত্রে ড্রাইভ করতে বেরিয়েছে তারা তো থাকবেই। নাইট ড্রাইভের মজা নিতে বেরিয়েছে। নাইট ড্রাইভের মজা, সিরিয়াসলি যারা নাইট ড্রাইভ করে তাদের একটা আলাদা মজা থাকে। যেটা দেখেছি আমরা রাস্তা প্রচুর ফাঁকা থাকে। আমরা কিছুদিন আগে কার্শিয়াং ঘুরে আসলাম, যেখানে মাত্র 10-11 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম, এবং যথেষ্ট ব্রেক নিয়ে আরামসে পৌঁছে গেলাম। সেখানে ফিরতে আমাদের আরও অনেক বেশি টাইম লাগলো, প্রচুর জ্যামে পড়েছিলাম, যেহেতু আমরা রাত্রে যাওয়ার সময় রাত্রে বেরিয়েছিলাম এবং ফিরেছিলাম অবভিয়াসলি পাহাড় থেকে ফেরার সময় আমরা সকালেই বেরোই। তো এখানে ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছে।
নেক্সট আর কি হল্ট দেবো আমরা বাঁশকোপা টোল প্লাজার ওখানে। আমাদের পরবর্তী গ্রুপ ওখানে আরেকটা মানে সেকেন্ড, আজকের দিনের সেকেন্ড হল্ট দেবে। তো ওটা আমরা এখন যেখানে আছি এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে দেখাচ্ছে। এখনো অবধি রাস্তা বেশ ভালোই ছিল, 2 জায়গায় এখনো অবধি আমরা ডাইভারশন পেয়েছি, বাকি সব জায়গায় রাস্তা ভালোই পাচ্ছি এখনো অবধি। সামনে আরেকটা গাড়ি আমাদের এই গ্রুপের পাস করলো, জিমনি। অ্যাকচুয়ালি এর আগে আমরা মুক্তিনাথ গেছিলাম, সেখানেও এই গ্রুপের সাথেই গেছিলাম, সেখানেও সব থেকে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সওয়ালা গাড়ি আমাদেরই ছিল। তো নেপাল বর্ডার ঢোকার পরপরই আমাদের ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আমাদের গাড়ি যাবে না জমসম অবধি, বাট খুব ভালোভাবেই আমাদের গাড়ি গেছে। তো এইখানেও লাদাখ ট্যুরেও ম্যাক্সিমামটাই অফরোডিং, তো একটা তো টেনশন আছে। তবুও যেহেতু মুক্তিনাথটা করে এসেছি, ওখানে রাস্তা খুবই বাজে ছিল, আপনাদের অলরেডি দেখিয়েছি। তো সেইখানে একটা ভরসা আছে যে তখন আমাদের গাড়ি আমাদের যথেষ্ট আর কি কোঅপারেট করেছে, এবারও আমাদের সাথে কোঅপারেট করবে। আমাদের গ্র্যানাইটের নিউজের ওপর যথেষ্ট ভরসা রেখেই আমরা এই ট্যুরটা করছি। এই ট্যুরেও তো মনে হয় আমাদেরই সবচেয়ে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স নাকি? এই ট্যুরেও সেম আমাদেরই গাড়ি সবচেয়ে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আলা। তো সেখানে থর আছে, জিমনি আছে, গ্র্যান্ড ভিটারা আছে, ব্রিজা আছে, তারপর XUV 700 আছে, হ্যাঁ সেই বড় বড় গাড়ি আছে, যে গ্রুপের অর্গানাইজার তার হিক্সা আছে। হ্যাঁ, তো সবই বড় বড়ই, ম্যাক্সিমামই আর কি বড় বড় গাড়ি। তো তবে হ্যাঁ, আমাদের গাড়ির একটা কি আমাদের গাড়ির একটু পাওয়ারটা বেশি, মানে 1.2 লিটার ইঞ্জিন আমাদের। আরও মানে কি বলবো, এখন একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও একটু বেশি দিলে মানে আমাদের মতে i10 একদম পুরো পুরো মাখন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি দিলেই মানে পুরো সব দিক দিয়ে পারফেক্ট হতো, কম্প্যাক্ট হতো আর কি ছোট গাড়ির মধ্যে। এটা রাত বাড়ছে, গাড়ির রাশটা আস্তে আস্তে একটু কমছে। এখন আমরা আছি বাঁশকোপাতে, বাঁশকোপা টোল প্লাজা জাস্ট ক্রস করে এখানে এসে দাঁড়িয়েছি। এখানে গ্রুপের সেকেন্ড হল্ট ছিল, এখানে গ্রুপের সকলকে একটা টি-শার্ট দেওয়া হলো লাদাখ উপলক্ষে, লাদাখ ট্রিপ উপলক্ষে। তো এখানে সেই সব হয়ে একটু রেস্ট দিয়ে সবাই চাটা খেয়ে এবার আমরা এগোচ্ছি। আমরা পরবর্তী হল্ট দেবো ঝাড়খণ্ডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ডে রেড চিলি রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, সেখানে দেখাচ্ছে যদিও এখান থেকে 3 ঘন্টা 10 মিনিট লাগে, 168 কিলোমিটার। আচ্ছা, পৌঁছতে প্রায় 2। হ্যাঁ, 3 ঘন্টা 10 মিনিট লাগবে। 1:57 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে, এখন বাজে 10:47। তো দেখি কতক্ষণে পৌঁছানো যায়, মানে যা টাইম দেখাচ্ছে এখন অবধি 2টো স্টপেজেই দিলাম, আমরা টাইমের তুলনায় আগেই পৌঁছে যাচ্ছি। আর রাস্তাঘাট এরকম রাত্রিবেলায় রাস্তা যেরকম আছে আর কি, এরকম রাস্তা থাকলে আগেই হয়তো পৌঁছে যাবো 2টোর আগেই। তো চলুন যা যাক, এর আগে যদি কোথাও হল্ট দিই বা কিছু হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাবো। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত কটা টোল প্লাজা ক্রস করলাম তাও? এইটা নিয়ে মনে হয় 4 নম্বর। 4 নম্বর না? আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকখানি জানি তো। আমরা লাবণ্য আসার পথে 2টো ক্রস করে আসলাম। লাবণ্য থেকে আমরা এখানে আসলাম, এই বাঁশপোতা নিয়ে 2টো হলো, মানে টোটাল 4টে, আমার যতদূর মনে পড়ছে টোটাল 4টে আমরা টোল প্লাজা ক্রস করেছি এখন অবধি। আমরা এখন প্রায় আসানসোলের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু আগে বেশ বৃষ্টি হচ্ছিল, খুব জোরে না, বাট হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন। ওরে বাস বললো কি বললো রে? ও আচ্ছা, টি-শার্টটা এই রাত্রিবেলায় একটা সমস্যা হয়, অন্ধকারের রাস্তা, দূর থেকে আর কি বাম্পারগুলো বোঝা যায় না, হট করে বাম্পারটা এসে পড়ে, বোঝা যায়নি। ঝাড়খণ্ড বর্ডার খুব একটা দূরে নেই এখন এখান থেকে। এখন প্রায় 12টা মতন বাজে, আমরা অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে গেছি আজকে।
ঝাড়খণ্ডে ঢুকে একটা টোল প্লাজা পড়েছে, সেটা ক্রস করেছি। ওটা ক্রস করতে একটু টাইম লাগলো। তো রাত্রি হলে, যেটা আগেও বলেছিলাম, যে গাড়ি তো কম হয় বাট ট্রাকগুলো যাতায়াতটা একটু বেশি বেড়ে যায়, তো ওখানে ওই ট্রাকেরই ভিড় ছিল, ফলে একটু লেট হলো। তো এখন রাস্তা দেখতেই পাচ্ছেন ফাঁকা পুরো। পরে বিহার, মানে ঝাড়খণ্ড বিহার বর্ডার ক্রস করে বিহারে যাব, সরি বিহারে ঢুকবো। বলেছিলাম না, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে এই ট্রাকের রাশগুলো বাড়ে। এই পুরো রাস্তা জুড়ে চলছে, তিনজনে রাস্তা পুরো জুড়ে চলছে। দেখাচ্ছে দিল্লি 1236 কিলোমিটার। এখানে আমরা আছি, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান দিয়ে ওই ছোটনাগপুর মালভূমির রেঞ্জটা দেখার কথা ছিল, কিন্তু রাত্রিবেলা বোঝা যাচ্ছে না, যদিও আমার হাতের বাঁ সাইডে হালকা বোঝা যাচ্ছে। আমাদের পরবর্তী হল্ট দেখাচ্ছে 56 মিনিট, বাকি 53 কিলোমিটার দূরে আছে। আর এখন অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 1:30টা। যখন স্টার্ট করেছিলাম তখন 1:57 দেখাচ্ছিল, এখন সেখান থেকে 1:30টা হয়েছে। যদিও এর মাঝে আমরা একটা ছোট ব্রেক দিয়ে নিয়েছি, আমরা একটা বায়ো ব্রেক দিয়েছি, একটু খেয়েও নিয়েছি, ছোট্ট করে একটা ব্রেক দিয়ে নিয়েছি। সেকেন্ড হল্টের কাছাকাছি চলে এসেছি। যেখানে যখন স্টার্ট করেছিলাম সেখানে দেখাচ্ছিল 1:57, এখন সেটা দেখাচ্ছে 1:09, মানে এখন 1:07 বাজে। 2 মিনিটের মধ্যে আমরা ঢুকতে চলেছি। তো এই রাতে চালানো এটা একটা মজা, যে রাস্তা ফাঁকা থাকে, তো মানে ভালোভাবে চালানো যায়। এটি যদি দিনের বেলা হতো, গাড়ির রাশ থাকতো অনেক। হ্যালো বন্ধুরা, এখন আমরা ঝাড়খণ্ডে আছি। এখানে আজকের দিনে আমরা থার্ড হল্ট দিয়েছি, এখানে থার্ড ব্রেক নিলাম। এখানে বেশ অনেকক্ষণই আমরা ওয়েট করলাম। অ্যাকচুয়ালি এখানে কেউ চাটা খেলো, ওয়াশরুমে অনেকে গেল, অনেকে এখানে রাত্রে খাবারটাও খেয়ে নিল, যদিও আমরা আগেই করে নিয়েছি। আমরা এর আগে একটা রিলায়েন্স জিওর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা একটু খেয়ে দিয়ে নিয়েছি, আর একটা বায়ো ব্রেকও নিয়ে নিয়েছিলাম ওখানে। তো এখানে একটু দাঁড়ালাম, আমরা একটু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা যাব সামনের দিকে। আর কিছুক্ষণ পরেই এই ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা বিহারে ঢুকবো। তো আপনারা সবাই জানেন যে ঝাড়খণ্ডে পেট্রোলের রেটটা একটু কম আছে, তো আমরা এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিলাম আপাতত। যদিও আমাদের খুব বেশি খালি হয়নি, তবু আমরা যেটুকু খালি হয়েছে সেগুলো আমরা ভর্তি করে নিলাম। এরপরে আমরা বিহারের কোনো একটা স্পটে দাঁড়াবো, সেখানে গ্রুপ থেকে ঠিক করবে আমরা কোথায় দাঁড়াবো। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকের দিনের 4th হলটা নেব। এখন বাজে 1:47, আর 5-7 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে পরের হলটা আশা করছি ওই 4টে, 4:30, 5টা নাগাদ হয়তো হবে। তো আস্তে আস্তে আমাদের একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই জন্য চাটা খেয়ে নিলাম। তো এরপরে যদি খুব ঘুম পায় তাহলে তার আগেই আমাদের কোথাও হল্ট দিয়ে একটু ব্রেক নিয়ে নিতে হবে, একটা পাওয়ার ন্যাপ ছোটো করে, আমাদের নাম বিশেষ করে সৌভিকের নিতে হবে, একটা ছোটো করে পাওয়ার ন্যাপ নিতে হবে। তো চলুন আমাদের সাথে দেখি কতদূর কি এগোতে পারি এবং কিভাবে কি করি সব কিছু আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করতে থাকবো। চারপাশটা দেখুন, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। একটু আগে কিছু কিছু জায়গায় আপনাদের দেখাচ্ছিলাম পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল, এখানেও তাই। শুধু গাড়িগুলো আসছে, গাড়ির হেডলাইটের আলো থেকেই দেখা যাচ্ছে, আদারওয়াইজ আশপাশে কোনো আলো নেই।
আর এখানে আসার পথে বেশ কয়েকটা, ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে প্রায় 4টে মতন আমরা ডাইভারশন পেয়েছি। আলোটা, হেডলাইটের আলোটা নিভিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে কতখানি অন্ধকার, পুরো একদমই সত্যি অন্ধকার। জানি না ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে এটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। আমরা ঝাড়খণ্ড ঢোকার পর থেকে প্রচুর ডাইভারশন পেয়ে যাচ্ছি এবং রাস্তাগুলো খুব একটা ভালো না, জাস্ট ম্যাক্সিমাম মানে রাস্তায় আমরা ডাইভারশন দিয়েই যাচ্ছি। বেশ কিছুক্ষণ আগে অবধি বেশ যেমন ভালো রাস্তা পেয়েছি, ভালোভাবে চালানো যাচ্ছিল এখানে, তার জন্য ভালোভাবে চালানোও যাচ্ছে না। মানে যাওয়ার সময় তো মাঝরাত্রে যাচ্ছি, এখন 3টে বাজে, তো রাস্তাঘাট ফাঁকা আছে, বাট আসার দিন এই রাস্তায় ফিরতে অবস্থা দিনের বেলায় খারাপ হয়ে যাবে, এরকম রাস্তা, আর তখন জ্যামও থাকবে আশা করি। ধুলো প্রচুর রাস্তায়, কিভাবে ধুলো উঠছে দেখছেন, গাড়ি সেভাবে এগোতেই পারছে না, সামনে বিশাল জ্যাম হয়ে রয়েছে, লাইন দিয়ে পুরো গাড়ি রয়েছে। এখন বিহারে আছি, কিছুক্ষণ আগে আমরা ঝাড়খণ্ড বিহার বর্ডার ক্রস করে বিহারে ঢুকে পড়েছি। এখন 3:30 মতন বাজে। তো দেখুন রাস্তা, আমরা অলরেডি এখন অবধি 3টে স্টেট ক্রস করলাম, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তো বেরিয়েছি অবভিয়াসলি, ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, এখন বিহার, এরপরে আমরা ঢুকবো ইউপিতে। সো ফার্স্ট দিনের জার্নিটাই আমরা 4টে স্টেট আর কি কভার করব, মানে ওয়েস্ট বেঙ্গল পুরোটা না, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করে ইউপি। একটা পেট্রোল পাম্পে, তারাডিহি পেট্রোল পাম্প, সেখানে আমরা আমাদের থার্ড আর কি যে ব্রেক সেটা নিলাম। এখন দেখতে পাচ্ছেন ভোরের আলো উঠছে, এখন বাজে 5টা 2। আমরা এখানে প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো প্রায় ছিলাম। একটু সবাই অনেকে পাওয়ার ন্যাপ একটা নিল, বা যাই হোক আমাদের তো ঘুম হয় না, ওরকম অভ্যাস নেই, তো একটু রেস্ট নিয়ে নিলাম। তো প্রায় ঘন্টাখানিক রেস্ট নিয়ে চোখে মুখে জল দিয়ে আবার আমরা আমাদের যাত্রা আরম্ভ করেছি। আর এর পরবর্তী স্টপেজ আরও 115 কিলোমিটার পরে একটা হল্ট নেওয়া হবে। তো চলুন, দেখাচ্ছে হলো 114 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট লাগবে। 7টা 23-এ অ্যারাইভাল টাইম দেখাচ্ছে, যদিও রাস্তার অবস্থা খুব একটা, এরকম রাস্তা হলে ওরকমই লাগবে। এর আগে যা অ্যারাইভাল টাইম দেখাচ্ছিল তার থেকে অনেক আগেই আমরা পৌঁছে যাচ্ছিলাম, কিন্তু এখন যা রাস্তা, এদিককার এসে রাস্তা ক্রমশ সরু হয়ে গেছে, চারিদিকে রাস্তার কাজ হচ্ছে বলে। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। কখন পৌঁছাবো আমরা আজকে লক্ষ্যে জানি না, পৌঁছাতে মনে হয় দুপুর হয়ে যাবে। আর চলুন আপাতত আমাদের নেক্সট হল্টের দিকে এগোনো যাক ধীরে ধীরে। এতক্ষণ শুধু ট্রাকগুলো জ্বালাতন করছিল, এখন এই পাবলিক ট্রান্সপোর্টগুলো সব
চালু হয়ে গেছে। আর বেশি জোরে চালানো যাবে না। এখনো প্রায় কত বাকি, 500 কিলোমিটার তো মতো হবে বাকি আছে। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আর বসে থাকতে ইচ্ছা করছে না। যেটা বলছিলাম আর কি, এখনো 7 ঘন্টার ওপর বাকি আছে, তো টানা তো চালানো যাবে না। মাঝখানে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ব্রেক তো নিতে হবে। আর রাত্রে ঘুম না হলে পুরো শরীরটা পুরো এক্সস্টেড হয়ে যায়। আমার নিজেরই খুব ঘুম পাচ্ছে, সৌভিকের তো আশা করছি আরো অবস্থা খারাপ হচ্ছে। এই রাস্তাটা বেশ চওড়া আছে, তবে প্রচুর এখানে ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন আছে। আমরা এখনো বিহারেই আছি। অ্যাকচুয়ালি একটু এগিয়ে যাওয়ার কথা ছিল আমাদের। একটু আগে জাস্ট বললাম যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার এই অবস্থা তো সৌভিকের কী হবে? তো সৌভিকও বলছিল ওর খুব ঘুম পাচ্ছে, তো জাস্ট রাস্তার ধারে একটু গাড়িটা দাঁড় করিয়ে নিয়ে ও 10-15 মিনিটের একটু ব্রেক নিয়ে নিল। তো তাই জন্য একটু পিছিয়ে গেলাম আমরা বাকিদের থেকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। দিনের আলো ফুটে গেছে, সুতরাং নিজেরাই যাওয়া যাবে। মানে গ্রুপের খুব একটা দরকার হবে না। আর তাছাড়া তো যে যার নিজের গাড়িতেই যাচ্ছে, তো সবাই আলাদা আলাদাই আমরা যাচ্ছি। এখন কাছাকাছি, প্রায় ইউপি বর্ডারের কাছাকাছি আমরা এবার চলে এসেছি। আর মানে নাইট ড্রাইভ করে আর পারা যাচ্ছে না, খালি ঘুম পেয়ে যাচ্ছে। এতটা অবস্থা আর আগের বারগুলোতে খারাপ হয়নি। আর মানে অ্যাকচুয়ালি আমরা পাওয়ার ন্যাপ নেবো বলে দাঁড়াচ্ছি ঠিকই, কিন্তু তো যেটা হয় আর কি, হয় না নেওয়াটা। ওই অসীম তো নিচে চলে গেল। অ্যাকচুয়ালি কনফিউশন হচ্ছে এখানে, এই জায়গা দুটো জায়গা আছে। কি অবস্থা এই জায়গাটা দেখুন। হ্যাঁ সেটাই। কেউ রাস্তা পার হয়ে গেল, দেখলো না গাড়ি আসছে কি আসছে না। বাপরে। এখন ঘড়িতে বাজে 7:48। আমরা এখন বিহার থেকে ইউপি বর্ডার ক্রস করে ইউপিতে ঢুকলাম। এই রাস্তাটা অনেকক্ষণ ধরে চলছে, খুব আঁকাবাঁকা রাস্তা, এবং প্রথম দিকে প্রচণ্ড কনজেস্টেড ছিল। এখন কনজেস্টেড নেই, বাট রাস্তাটা প্রচণ্ড আঁকাবাঁকা। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম আর কি, এবার আর থাকা যাচ্ছে না, এত ঘুম পাচ্ছে। অন্যান্যবার নাইট ড্রাইভিং করলে এতটা প্রবলেম হবে না, এবার মনে হচ্ছে বেশি প্রবলেম হচ্ছে। অনেকেরই এখানে গ্রুপের ম্যাক্সিমামই তাই বলছে আর কি, সমস্যা হচ্ছে। তো মাঝে মাঝে 2টো ব্রেক নেওয়া হলো পরপরই প্রায়। এরকম সরু রাস্তা, তার মধ্যে এরকম কনজেস্টেড। দেখুন আমরা কিরকম রাস্তা দিয়ে যাচ্ছি। একদিকে রেল লাইন, একদিকে ক্ষেত, একদম সেই গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে মনে হচ্ছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এতক্ষণ যে স্টপেজগুলো দিয়েছিল, সেই স্টপেজগুলোর এস্টিমেটেড টাইমটা দেখাচ্ছিল, তার থেকে অনেক আগেই আমরা পৌঁছে যাচ্ছিলাম। এই ফার্স্ট টাইম কোনো স্টপেজের এস্টিমেটেড টাইম থেকে আমাদের টাইম পিছাচ্ছে। কটা ছিল? 9:31 না কত ছিল? না, প্রথমে 9:18 ছিল। তারপর তো আমরা তো একটু পাওয়ার ন্যাপ নিলাম, তার জন্য একটু দেরি হলো।
তাও মানে পাওয়ার ন্যাপ নিয়েও টেনে দেওয়া যেত, কিন্তু যার রাস্তা মনে হচ্ছে কারো বাড়ি উঠোন দিয়ে গেছে এরকম রাস্তা, তার মধ্যে এরকম রাস্তা কনজেস্টেড, পাড়ার রাস্তা বাইক, টোটো, সাইকেল। আমরা লাদাখে অফ রোডের জন্য যাচ্ছি, তার একটা মনে হচ্ছে একটা ট্রায়াল হচ্ছে। ওরে বাপরে কি রাস্তা রে! আই হোপ লাদাখের রাস্তার থেকে বেটার হবে। ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠছি। এতক্ষণ যে রাস্তা দিয়ে আমরা আসতাম সেগুলোকে অ্যাকচুয়ালি রাস্তা বলে না, কি বলে তাও আমি জানি না অবশ্য। দেখাচ্ছে কি 2.6 কিলোমিটার পরে ন্যাশনাল হাইওয়ে 24, তো এটা 124C, আর 2.5 কিলোমিটার পরে আছে 24। যদিও এটা সিঙ্গেল লেন রাস্তা। আজকে আকাশে এখানে মেঘলা করে রয়েছে, ওদিকে শক্তির প্রভাবে ওদিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আকাশ মেঘলা করে আছে। NH24-এ ঢুকছি, ঢুকতেও লাভ হবে কিনা আমি জানি না, যা রাস্তা দেখছি তখন থেকে। দেখুন দেখি কি রাস্তা ছিল। ফাইনালি একটা হাইওয়েতে উঠলাম, NH31 দেখাচ্ছে। তো আগে বিচ্ছিরি অবস্থা হয়েছে, সামনে একটা কি ছিল ওটা, ওই 107, হ্যাঁ 107-এ মানে এমন জোরে ব্রেক কষেছে যে আমাদের গাড়িটা রেগেছে, আর আমাদের সামনের নাম্বার প্লেটটা খুলে গেছে। বাট রাস্তাটা অতীব বাজে ছিল, অতীব বাজে। মানে রাস্তার মধ্যে সামনে দিয়ে আমাদের গাড়িটা মানে চলছে একদম স্মুথলি, লোক সামনে দিয়ে পাস করে যাচ্ছে, তাদের কোনো ইয়ে নেই, দাঁড়ানোর কোনো দরকার নেই। সাইকেল সব রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, সবাই রাস্তায় পাস করে যাচ্ছে, এমনি পাস করে যাচ্ছে, পাস করতে ইচ্ছা করছে। আগে পরে যে আমরা দেখে পাস করি যে গাড়ি আসছে কিনা বা কিছু, সেরকম এদের নেই ব্যাপার। সেরকমই কনজেস্টেড ছিল। যাই হোক, আশা করছি সামনে আর এরকম রাস্তা হবে না। আর ওটাও সিঙ্গেল লেন ছিল আর কি, একটাই রোড দিয়ে দুদিকে যাতায়াত। বলতে এখানে আমার একটা ডাইভারশন, এই ঝাড়খণ্ড থেকে ডাইভারশন পেতে আসছি। আমরা ওই যেখানে ওই গোরখপুর হাইওয়ে যেখান থেকে এসে পূর্বাঞ্চল এক্সপ্রেসে মিট হয়েছে, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসে যাওয়ার যে রাস্তাটা, ওখান থেকে ক্রস করে একটু এগিয়ে এসে একটা রিলায়েন্স জিও পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরালাম। আমাদের জানা ছিল না যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছাকাছি মানে ওঠার পর সামনাসামনি কোনো পেট্রোল পাম্প পড়বে না। তো আমরা জানতে পারি যে ওখানে কাছাকাছি কোনো পেট্রোল পাম্প পড়বে না, তো আমাদের তাই জন্য একটু এগিয়ে এসে আমরা এখান থেকে পেট্রোল ভরিয়ে নিই। এবার আমরা যাচ্ছি এখান থেকে আবার ইউটার্ন নিয়ে আমাদের ওই রাস্তায় যেতে হবে, ওই রাস্তায় গিয়ে আমাদের ধরতে হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সামনে কাট আউট আছে, এই কাট আউটটা দিয়ে আমাদের যেতে হবে। অ্যাকচুয়ালি সোজা গেলে পড়বে গোরখপুর, আর আমরা যাব লখনৌর দিকে।
তো লখনৌ যেতে গেলে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে হবে। তো আপনারা যখন আসবেন এখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওঠার আগে রাস্তায় কোনো পেট্রোল পাম্পে আপনারা পেট্রোল ভরিয়ে নেবেন। আমাদের অয়েল ট্যাঙ্কি অনেকটাই খারাপ, মানে শেষ হয়ে গেছিলো, তো আমাদের পেট্রোলটা ভরাতেই হতো। যে আমরা অনেকটা দূরে গিয়ে ভরাবো সেরকম আমাদের কাছে চয়েস ছিল না। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এই রাস্তাটা আমাদের ধরতে হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসে যাওয়ার জন্য। তার জন্য আবার আমাদের অনেকটাই পিছিয়ে গিয়ে, আচ্ছা এইদিকেও রাস্তা আছে, এই আমরা ওই সাইডে ছিলাম তখন ওদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যাবে। তো আমরা এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে যাচ্ছি। এই রাস্তাটা নিয়ে আমাদের খুব মানে আমরা খুব এক্সাইটেড আছি এই রাস্তাটা নিয়ে। এই রাস্তাটা সম্পর্কে অনেক শুনেছি। সো ফাইনালি আমরা এক্সপ্রেসওয়েতে ঢুকছি। এই সামনে টোল প্লাজা রয়েছে, টোল গেট রয়েছে। আমরা আজকে যেখানে থাকবো আর কি লখনৌতে, সেখান থেকে আমাদের ডিস্টেন্স এখনও 314 কিলোমিটার আছে। দেখাচ্ছে এস্টিমেটেড টাইম 2:08, 3 ঘন্টা 58 মিনিট লাগবে যেতে। বাট প্রবলেম হচ্ছে হলো এখন বাজে ঘড়িতে 10:10, আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি। সো ভেবেছিলাম রাস্তায় ব্রেকফাস্ট করবো, বাট সেরকম কিছু আর কি নজরে পড়েনি। তো চলুন যাওয়া যাক, দেখি রাস্তায় কোথাও খাবার জায়গা পড়লে ব্রেকফাস্ট সেখানে করতে হবে, নইলে আমরা এই বিস্কিট টিস্কিট নিয়ে এসেছি, ওটাই খেয়ে নিয়েছি। একেবারে ব্রেকফাস্ট লাঞ্চ একবারেই সেরে নিতে হবে। চলুন যাওয়া যাক। এখানে লেখা ছিল স্পিড লিমিট 120 কিলোমিটার। শুনেছি এই রাস্তাটা নাকি এতটাই ভালো যে মানুষ জানে স্পিড কন্ট্রোল করতে পারে না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রয়েছি। এখানে এই যে লেখা আছে পোস্টারগুলোতে যে স্পিড লিমিট 120 কিলোমিটার, বাট মাঝে মাঝে স্পিড লিমিটার বসানো আছে, সেইগুলোতে 100 কিলোমিটার পার আওয়ার দিচ্ছে স্পিড লিমিট। আমরা ওই রেডার বোর্ড থেকে আগে থাকতে দেখে নিচ্ছি, যদিও আমরা খুব স্পিডে চালাচ্ছি না, ওই 100-120 মধ্যেই চালাচ্ছি। এখানে এখনো অবধি 3টে মতন আমরা স্পিডোমিটার মানে পেলাম আর কি, ক্যামেরা, স্পিড ক্যামেরা যেটা সেটা পেলাম। আমরা এখনও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আছি। আজকে রাস্তা যেন শেষই হতে চাইছে না, এত ভালো রাস্তা, তাও আমাদের ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ভালো লাগছে না তার কারণ হচ্ছে হলো একটাই কারণ, সেটা হচ্ছে হলো কাল সারা রাত ঘুম হয়নি, এবং তার আগের দিন রাত্রেও আমাদের ঠিকঠাক ঘুম হয়নি। মানে একটু এক্সাইটমেন্ট ছিল আসবো বলে, সেই এক্সাইটমেন্ট প্লাস অফিস ছিল, সব মিলিয়ে আর কি আমাদের তার আগের দিনও ঘুম হয়নি, এবং পরের দিন তো ঘুম হয়নি, সারা রাত আমরা ড্রাইভ করে বেরিয়েছি। তো আজকে তাই জন্য মানে এখন পারা যাচ্ছে না, আর মনে হচ্ছে কতক্ষণে আমরা শোবো। তো খালি মানে ঘুম পেয়ে যাচ্ছে, আমার তো ঘুম পাচ্ছে, সৌভিকেরও ঘুম পেয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছি রাস্তায়, যখন মানে সৌভিকের খুবই সমস্যা হচ্ছে,
তো আমরা রাস্তায় সাইড করে দাঁড়িয়ে পড়ছি, 10-15 মিনিটের পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করছে, বাট ওরকম ভাবে ঠিক হয় না। মানে অ্যাকচুয়ালি আমাদের তো অভ্যাস নেই ওইভাবে, মানে যখন চাইলাম রাস্তায় ঘুমিয়ে পড়া, মানে প্রপার একটা যদি শোয়ার জায়গা না থাকে তো ঘুমটা ঠিকঠাক হয় না। তো যাই হোক, এখনও প্রায় 167 কিলোমিটার বাকি এবং দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তো জানি না এই 2 ঘন্টা কীভাবে আমরা কাটাবো, মানে আমাদের আর শরীরে চলছে না। ইভেন সকাল থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করিনি, এই আমরা ফুচকা বিস্কিট টিস্কিট যা এনেছিলাম সেইগুলোই খেয়ে রয়েছি। এখন বাজে 12টা, দুপুর 12টা বাজে। তো একবারেই আর কি, আর এখানে কোনো মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কোনো খাবার দোকান নেই। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম যে যদি একটা চায়ের দোকান পাওয়া যায়, একটু চাটা খেলে হয়তো একটু ভালো লাগতো, মানে একটু ঘুমটা কাটতো, বাট কোনো চায়ের দোকানও নেই। সো মানে খুবই সমস্যা হচ্ছে। তো এরপরে মানে 2:16 আর কি টাইম দেখাচ্ছে। যখন স্টার্ট করেছিলাম তখন 2:08 দেখাচ্ছিল, এখন অ্যাকচুয়ালি টাইমটা বেড়েছে। এর মধ্যে আমরা 2-3 বার আর কি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে স্টপেজ দিয়েছি, মানে ওই আর কি ওই 10-15 মিনিট পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তার জন্য টাইমটা বেড়ে গেছে 7-8 মিনিট। তার জন্য টাইমটা 7-8 মিনিট বেড়ে গেছে। তো এখন প্ল্যান আছে আর কি ডিরেক্ট আজকে দুপুরবেলা, মানে দুপুরবেলা লাঞ্চটাই আর কি ডিরেক্ট করতে হবে। লাঞ্চ করেই আর কি ডিরেক্ট লাঞ্চ করে মানে গিয়ে আর কি আমাদের টার্গেট থাকবে কোনো রকম লাঞ্চ করে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বিছানায় শোয়া। মানে পারছি না, শরীর সিরিয়াসলি আর দিচ্ছে না। কালকেও আজকে 1003 কিলোমিটার ছিল, কালকেও তাই 1002 কিলোমিটার মনে দেখেছিলাম এখান থেকে পাঠানকোট। কালকে লখনৌ থেকে পাঠানকোট আমাদের যেতে হবে। তো কালকেও আমরা দেখেছিলাম প্রায় 1002 কিলোমিটার। সো মানে 1000 কিলোমিটার টানা একটানা দাঁড়িয়ে থাকা, মানে ট্রাভেল করা আর কি খুবই চাপের ব্যাপার। তো এখানে একটা রোড সাইডে কিছু বলছে কিছু আছে টাছে হয়তো দোকান, তার জন্য দিকে দিকে ঢুকলো, দেখি আদৌ কিছু আছে কিনা। মানে আমাদের চাটা খুব দরকার এখন, বাট চায়ের দোকান আছে বলে মনে হচ্ছে না। এখানে পেট্রোল পাম্প আছে, সব পেট্রোল পাম্প আছে। চায়ের দোকান ওইদিকে না, ওটা চায়ের দোকান না। জল ফল পাওয়া যাচ্ছে, বাট চায়ের দোকান না। ভেবেছিলাম আর হয়তো চায়ের দোকান পাওয়া যাবে। এখনও দেখাচ্ছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা 144 কিলোমিটার অবধি আছে। আমাদের ডেস্টিনেশন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মানে লখনৌ আর কি 144 কিলোমিটার অবধি আছে। আর আমরা যাবো যেখানে আমাদের হোটেল, যেখানে সেটা 163 কিলোমিটার। এক্সাইটমেন্টটা ছিল আর কি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে খুব ভালোভাবে চালানো যাবে বা কিছু, সেই এক্সাইটমেন্টটা আর কি ঘুমের এই প্রবলেমের কারণে ঠিকমতো আর কি করা যাচ্ছে না, কারণ একটু রিস্ক হয়ে যাবে বেশি স্পিড তুললে। পুরীতে গেছিলাম যখন, পুরীতে তো অ্যাভারেজ 80 ছিল, কোনো জায়গা তো 60-65ও ছিল। ফাইনালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ব্রেক দেওয়ার মতো জায়গা পেলাম, মানে চা খাওয়ার মতো জায়গা পেলাম। তো এখানে আমরা চা খেয়ে নিলাম। একটু বলছিলাম অনেকক্ষণ ধরে যে একটু চা খেলে ভালো হতো, তো একটু চা খেয়ে নিলাম। এখানে ওয়াশরুমও আছে, ওয়াশরুমও গেলাম। আর এখানে কিছু দোকান আছে, দেখাচ্ছি আপনাদের। কিছু দোকান আছে, খাওয়ার দোকান, তো খাওয়া যায়। তো আমরা এখন 1:45 বাজে, আমরা এখন তাই জন্য কিছু খেলাম না, কারণ একটু আমাদের টার্গেট আছে আর কি একেবারে হোটেলে গিয়ে লাঞ্চ করে ফেলবো। এখন তাই জন্য আর কিছু খেলাম না, একবারে লাঞ্চই খাবো। আর এই যে সন্দেশ, কি খাচ্ছে বাবাই দেখি দে, কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছে, সন্দেশ। সো চলো, এবার একটু মনে হয় একটু বেটার লাগবে, সৌভিকও হয়তো একটু বেটার ফিল করবে। সৌভিক আসছে, তো আশা করছি এবার একটু মানে আর হয়তো 1.5-2 ঘন্টা মতন আমাদের যেতে হবে। তো এই রাস্তাটা ঠিকঠাকভাবে যেতে পারবো।
চলুন যাওয়া যাক, দেখা যাক আবার ঘুম পাই কি না। সত্যি আজকে অবস্থা খুব খারাপ হচ্ছে, এরকম অবস্থা আগে কখনো হয়নি আর কি। তার মধ্যে একটু মনটাও খারাপ, সৌভিকের মন খারাপ, কারণ ওই বলেছিলাম একটু ধাক্কা লেগে এই নাম্বার প্লেটটা আমাদের খুলে পড়ে গেছে আর কি, সামনের নাম্বার প্লেটটা। তো মাথায় এখন ওটা টেনশন রয়েছে যে ওটা গিয়ে আগে ওই নাম্বার প্লেটটা যেভাবেই হোক লাগাতে হবে। তো মানে ওটা একটা বেকার একটা কাজ আর কি অ্যাড হয়েছে আমাদের এই ট্যুরে। তো চলুন দেখা যাক কী করি। আমরা আপাতত তো যাই হোটেলের দিকে। চলুন, যেটা বলছিলাম এখনও 129 কিলোমিটার বাকি আছে। 1 ঘন্টা 51 মিনিট বলছে, দেখাচ্ছে টাইম লাগবে আমাদের। মানে আমরা 2:39 পৌঁছাবো। যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠি তখন এই টাইমটা 2:08 বাজে। সেখানে আমাদের ব্রেক নিতে 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 যতই আর কি একটু স্পিডে গাড়ি চালানো হোক না কেন, ব্রেক নিতে নিতে ওটা সেই আরও বেশি হয়ে গেছে, 2:38 হয়ে গেছে। আর তো এবার যাওয়া যাক কীভাবে আমরা যাচ্ছি, দেখতে থাকুন। আর সৌভিক ঠিক আছে এখন? হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে মানে চায়ের দোকান খুঁজছিলাম, পাচ্ছিলাম না। চাটা খাওয়ার পর একটু ফ্রেশ লাগছে। হ্যাঁ, চা খাওয়ার পর ফ্রেশ লাগছে। সেই লাস্ট কালকে চা খাওয়া হয়েছিল, তারপরে চা খাওয়া হয়েছিল। হ্যাঁ, তো তাই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আশা করছি আমি জানি না কতদূর কী হচ্ছে। 1 ঘন্টা 50 মিনিট হয়তো টানা আমরা যেতে পারবো, হয়তো এর মধ্যে আর আমাদের ব্রেক দিতে হবে না। তবু চলুন যাওয়া যাক। আর যেটা বললাম ওই অ্যাডিশনাল আর কি আমাদের একটা হেডেক অ্যাড হয়েছে ওই নাম্বার প্লেটটা লাগানো। তো সেটাও দেখতে হবে যে কোথায় লাগানো যায়। যাওয়ার পথে যদি পেয়ে যাই তো খুব ভালো হয়, নইলে আবার আইডার পরে দেখতে হবে, পরের দিকে বেরিয়ে, কিংবা কালকে মানে পাঠানকোট যাওয়ার পথে। কালকে পাঠানকোটের ডিস্টেন্সও ওইখান থেকে প্রায় 1000 কিলোমিটার মতো। তো কালকে একদম পিকনিক হয়ে যাবে। কাল হবে না, যদি না হয় তাহলে পরের দিন, যেদিন পাঠানকোট থেকে শ্রীনগর যাচ্ছি সেদিন। আর কিন্তু সামনের নাম্বার প্লেটটা না থাকলে অসুবিধা হবে না? নাম্বার প্লেট না থাকলে হ্যাঁ প্রবলেম তো হবে, কিন্তু কালকে হয়তো টাইম হবে না, কারণ কালকে দিনটা অ্যাকচুয়ালি আরও একটা হেঁটে, কারণ অনেক সকালে বেরোতে হবে, 4:30টার মধ্যে আশা করছি বেরোতে হবে, কারণ ওখান থেকে পাঠানকোটের জার্নিটা অনেকটাই। হ্যাঁ। আর এটা তো আমরা রাত্রিবেলা এসেছি, তো রাত্রিবেলা যতটা রাস্তা কভার করেছি ততটা জ্যাম পাইনি, কিন্তু এটা তো পুরো দিনের বেলা আমরা ট্রাভেল করবো, তো দিনের বেলা তো জ্যাম পাবোই। এই যে সামনে দেখতে পাচ্ছেন স্পিড ক্যামেরা। সো এখানে আমরা করছি আরও কমা 99 আসছে, 100 লিমিট আছে। তোকে বললাম আগে থাকতে কমাতে, তুই কমাতে ভুলে গেছিস নাকি? এই র্যাডার বোর্ড বলে একটা অ্যাপ আমরা ইউজ করি এটার জন্য। তো এই অ্যাপটা আগে থাকতে নোটিফিকেশান দেয় যে কোথায় স্পিড ক্যামেরা আছে এবং তার স্পিড লিমিট কত। তো সেই দেখে আমরা আগে থাকতে সতর্ক হয়ে যেতে পারি, এবং যদি স্পিড আমাদের বেশি থাকে, আমরা যদি ওভার স্পিডে গাড়িটা থাকে, তাহলে আমরা স্পিড কমিয়ে যেই স্পিড লিমিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমাদের শেষ হলো। 1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে লখনৌ, এক্সিট কিলোমিটার 0। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হলো। সত্যি মানে অ্যাকচুয়ালি শরীর না, মানে ঘুম পেয়েছিল বলে আর কি এই রাস্তাটা এনজয় করতে পারলাম না আমরা, বাট সত্যি রাস্তাটা চালিয়ে মজা আছে। লখনৌ সিটিতে, এবার সিটির মধ্যে আমরা ঢুকতে চলেছি। সোমনাথ বার, নো ড্রোন জোন আছে এখানে, নো ড্রোন জোন লেখা আছে। রাস্তার অবস্থা দেখুন, যেভাবে পাচ্ছে যাতায়াত করছে।
গাড়ি কোন দিক দিয়ে আসবে কি না আসবে সে তাদের মানে গাড়িওয়ালার ব্যাপার। এরা তো বেশ ভয় লাগছে এখানে চালাতে। আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, ইকোটেল হোটেল ইকোটেল। চলুন যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে 2:39। তো ফাইনালি আমরা পৌঁছেছি আজকে রাত্রে। हाँ 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 ये अंदर पार्किंग है ना, हाँ। सब गाड़ी आपकी खड़ी है यहाँ। अच्छा उसके अच्छा, बाद ये होटल भी है आपका। ठीक है চলো, अच्छा देखे ना পুরো ইয়ে হয়ে আছে। sorry। না 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 সোহম সোহম এখানে আর সোহামকে ওখান থেকে তাকিয়ে আছে হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:56। তো ওই বেলায় আমরা হোটেলে ঢোকার পর থেকে আর কি সেরকম কিছু বলা হয়নি আর কি। তো আমাদের যা যা অ্যাক্টিভিটিস আজকে পুরো দিনের একটা আমি ব্রিফ করে এখন আপনাদের সামনে শোনাচ্ছি। প্রথমত আমরা গতকাল রাত্রে রওনা দিয়েছিলাম। আমরা অ্যারাউন্ড 9:15 নাগাদ হোটেল লাবণ্য থেকে আমাদের জার্নি স্টার্ট করি। তারপর বেশ কিছু জায়গায় আমরা হল্ট দিতে দিতে আসি, সেগুলো আপনাদের আমি টাইম টু টাইম দেখিয়েছি। এখানে বিহার যখন আমরা পৌঁছাই তখন আস্তে আস্তে সকাল হয়। তারপর থেকে এবার প্রবলেমটা হয়, তারপর থেকে সারারাত্রি জেগে থাকার ফলে প্রচণ্ড ঘুমের একটা সমস্যা হয় সৌভিকের আর কি। তো ও মানে তারপর ইউপিতে যখন আমরা ঢুকি, ইউপিতে ট্রাফিক সিস্টেম বাজে বলবো না, ভীষণ বাজে, ভীষণই বাজে। যাই হোক, এইখানে আসার পথেই একটা সামনের একটা গাড়ি হঠাৎ করে ব্রেক চেপে এবং জায়গাটা এত কনজেস্টেড যে আমাদের একটা ধাক্কা লেগে এবং সামনের নাম্বার প্লেটটা খুলে পড়ে যায়। তারপর আমরা যাই হোক ওখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আসি। এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট লেখা আছে 120, কিন্তু ওখানে যখন যে মেশিনগুলো আছে সেখানে আবার 100 কিলোমিটার লেখা আছে। তো মানে আপনারা যারা আসবেন 100 কিলোমিটারটাকে টার্গেট করবেন, 120টা না। এইটা গেল। বাট প্রবলেম হলো সেই ঘুমের সমস্যা। সৌভিক 10 মিনিট চালাতে না চালাতেই রেস্ট নিচ্ছিল খালি ঘুমের করতে করতে। এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সামনাসামনি ওঠার পর প্রায় প্রথম 100 কিলোমিটার মধ্যে কিচ্ছু নেই, ইভেন পেট্রোল পাম্পও। তো আমরা অনেক পরে একটা চায়ের দোকান পেলাম, চায়ের দোকানে চাটা খাওয়ার পর একটু আমাদের ঠিক হলো। তারপর আমরা চলে আসি হোটেল, এখানে আমরা যেখানে রয়েছি আর কি আজকে লখনৌতে, ইকোটেল হোটেল। তো এই সেম আর কি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যখন লখনৌ সিটিতে ঢুকি সেখানেও মানে ট্রাফিক খুব কনজেস্টেড আর কি, ট্রাফিক খুবই মানে ভালো না একদমই। তারপর হোটেলে ঢুকেই আমরা লাগেজ টাগেজ রেখে বেরিয়ে যাই লাঞ্চের জন্য। তো আজকে অ্যাকচুয়ালি বলেছি সকাল থেকে ঠিকঠাক একদমই খাওয়া হয়নি, আমাদের সঙ্গে বিস্কুট টিস্কুট ছিল, সেগুলো আমরা সব আর কি খেয়েছি। মানে সেইভাবে প্রপার কোনো ব্রেকফাস্ট বলে কিছু হয়নি, ইভেন সন্দেশেরও না। তো যাই হোক আমরা তাড়াতাড়ি খেতে বেরিয়ে যাই এবং ওখান থেকে আর কি এখানে ফেমাস যে বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, গালুটি কাবাব, পরোটা সব আমরা একটু অল্প অল্প করে সব কিছু একটু খেটে নিয়ে চলে আসি। চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এসব করতে করতে প্রায় 6টা বেজে যায়। এসে স্নান টান করে পুরো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে 6টা বেজে যায়। তখন এসে আমরা ঘুমিয়ে পড়ি, মানে ঘুমিয়ে পড়ি আর কি, আর কোনো সেন্স ছিল না। তারপর আবার 8টা নাগাদ উঠে ইন দ্য মিন টাইম সৌভিক কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়েছিল নাম্বার প্লেটটা লাগানোর জন্য। সো মানে ওরও সেই সমস্যা হয়েছে যে নাম্বার প্লেটটা লাগিয়েছে তো ঠিক আছে, কিন্তু ওই আর কি ট্রাফিকের জন্য অনেক টাইম লেগে গেছে। তো ও তারপর নাম্বার প্লেটও নিয়ে এসছে করে আমরা মোটামুটি কালকে অ্যাকচুয়ালি আমরা যাব পাঠানকোটে। কালকে আমাদের প্রায় 1000 কিলোমিটার, আজকের মতোই কালকেও 1000 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। তো আমাদের এখানে টার্গেট আসছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালকে বেরিয়ে যাব। তো তাই জন্য আমরা মোটামুটি রাত্রে কালকেরটা পুরো প্যাক করে রেখেছি। কালকে সকালে উঠে স্নান টান করে
বেরিয়ে যাব। ইভেন ব্রেকফাস্টটা আমাদের ইচ্ছা আছে রাস্তায় করে নেবো। তো দেখা যাক সকালে কি হয়, সকলে কি করে, বাকিরা যেভাবে করে আমরাও সেভাবে করব। আর বলার হচ্ছিল হোটেলটা বেশ ভালোই, ইকোটেল হোটেল। আমরা রাত্রিবেলা এখানেই ডিনার করলাম, আমাদের প্যাকেজের সঙ্গে ছিল ডিনার আর কি। তো সব করে হোটেল টোটেল সবই আমাদের ভালো লাগলো। তো এখন 11টা বাজে, আর আমাদের শরীর এখন আর চলছে না, এখন শুতেই হবে। কালকে 5টা 5:30টার মধ্যে আমার হাই হোপ আমাদের উঠতে হবে। তো ঠিক আছে, আজকের জার্নি এই অবধি। আর কি আমাদের আজকে খরচ হয়েছে, কত টোল লেগেছে আর কি, মানে টোটাল টোল খরচ, আর আজকে আমাদের কি খরচ হয়েছে, মানে টোটাল কত কিলোমিটার আমরা ট্রাভেল করেছি বলেছি, প্রায় 1003 কিলোমিটার আমরা আমাদের বাড়ি থেকে এখানে অবধি ট্রাভেল করেছি। আর কত কি টোল বাবদ আমাদের খরচ হয়েছে সব আমি আমাদের নেক্সট পর্বে আপনাদের জানিয়ে দেবো। সো আজকের দিনের জন্য এইটুকুই থাকুক। আজকে আমরা আছি লখনৌতে। সো মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। তো আজকের দিনের জন্য আমাদের জার্নি এইটুকুই, দেখা হবে কালকে পাঠানকোটের পথে। সো দেখতে থাকুন জার্নি উইথ স্বস্তিকা। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ নেক্সট ট্রাভেল ব্লগগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারবেন। সো বাই।